আমি ক্লাস 7 ইংলিশ সেকেন্ড পার্টের টেনিস ফরমেশন আইটেমের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমি ইন্টারভিউ সেন্টেন্সে ট্রান্সফার করবো। তোমরা ভালো করে খেয়াল করবা। নিঃসন্দেহে আমি যা আলোচনা করবো সেগুলো ক্লিয়ার যদি শোনো এবং বইয়ের সহযোগিতা নাও, তোমরা নিঃসন্দেহে উপকৃত হবে এই টেনিস ফরমেশনের বিষয়ে। বিগত যে এক বছর নয়, 1.5 বছরেরও বেশি সময় ব্যাপী আমাদের করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। আমরা সেটা আপাতত আবার শুরু থেকে ক্লাস 7-এ, যদিও ক্লাস 6-এ টেনিস ফরমেশনের আইটেম ছিল, ক্লাস 6-এ ক্লাস নেওয়া সম্ভব হয়নি, 7-এও এতদিন যাবৎ নেওয়া সম্ভব হয়নি। এখন এই টেনিস ফরমেশনের আইটেম একদম নতুনভাবেই আমি শুরু করছি। গতদিন মনে হয় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে দুইটা ভাগ, সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসার জন্য কয়েকটা নিয়ম কানুন আমি শিখিয়েছিলাম। আজকে আমি প্রাথমিকভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার যে নিয়ম আছে তার ভিতরে 5টা সেন্টেন্স এখানে লিখেছি। এই 5টা সেন্টেন্স সম্পর্কে আমি একটু আলোচনা করবো, তোমরা ক্লিয়ার ধারণা পাবে। ভালো করে খেয়াল করো, আমি এখানে লিখে দিয়েছি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, সমস্তটা ওখানে লিখেছি। তারপরেও এখানে আমি অ্যাসার্টিভ ভালো করে খেয়াল করো, এখানে 5টা সেন্টেন্স লেখা আছে। প্রথমটা আছে ম্যান ইজ মর্টাল। খুব ভালো করে খেয়াল করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ রূপে থাকে, হ্যাঁ বোধক থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করবো তখন সেটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, না বোধক ইন্টারোগেটিভ, তাই তো? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে প্রথমে অক্সিলারি ভার্ব চলে আসে, আর অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যোগ করে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করবো। ভালো করে খেয়াল করো, এইরকম ফিগারের কোনো সেন্টেন্স যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে অ্যাফার্মেটিভ রূপে যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে নেগেটিভ ইন্টারভিউ করবো। এটাকে ভালো করে দেখো, আমরা যখন এভাবে ব্র্যাকেটের ভিতরে যে ডিরেকশন দেওয়া থাকবে এইটা আমরা এখানে লিখে দেবো। ইংরেজি টেনিস ফরমেশন করার সময় ইন্টারোগেটিভ INT লিখে কোলনটা দিয়ে এখানে ভালো করে খেয়াল করো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটাকে আমরা বলবো যে ইজন্ট ম্যান ইজ মর্টাল। খুব ভালো করে খেয়াল করো, এখানে অক্সিলারি মেইন যে ভার্ব আছে এই সেন্টেন্সে মেইন যে ভার্ব আছে সেটা কিন্তু অক্সিলারির অংশ। এই ক্ষেত্রে এই সেন্টেন্সের ভিতরে সে মেইন ভার্বের ভূমিকা পালন করছে। এইটাকে ব্যবহার করেই, যেহেতু অক্সিলারি ভার্বের অংশ, এটা বি ভার্বের অংশ, এই অক্সিলারি ভার্ব বি ভার্বের অংশ, এটাকে আমরা নিজের এটার সাথে নট যোগ করে, ইজের সাথে নট যোগ করে কন্ট্রাকশন করে ইজেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ইজেন্ট ম্যান মর্টাল, ইজ আর হবে না, ইজেন্ট ম্যান মর্টাল, মানুষ কি মরণশীল। এরকম ভাবে এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। ভালো করে খেয়াল করো, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্বিতীয় সেন্টেন্সে আছে দি ম্যান রাইজেস ইন দ্য ইস্ট। দি ম্যান রাইজেস ইন দ্য ইস্ট। খুব ভালো করে খেয়াল করো, এখানে সাবজেক্ট হলো দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দেখো মেইন ভার্ব রাইজ দেওয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা বিবেচনা করে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিবেচনা করে এখানে কিন্তু রাইজেস করা আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেভাবে সিস্টেমে আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের সাথে S/S যোগ হবে, এটা নিঃসন্দেহে তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই জন্য কিন্তু দি সান রাইজেস ইন দ্য ইস্ট আছে। প্রথম কথা হলো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে গঠনগত রূপ আছে, এই গঠনগত রূপের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের কিন্তু কোনো অপশন নেই।
এটার অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু এবং ডাসকে ব্যবহার করি। কি কে ব্যবহার করি? ডু এবং ডাসকে ব্যবহার করি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা বিবেচনায় আমরা অক্সিলারি ভার্ব কি পাবো? ডু না ডাস? আমরা ডাস পাবো। অক্সিলারি ভার্ব হিসেবে ডাস পাবো। এখানে দেখো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি হবে? ডাজেন্ট, ডি ও ই এস এন অ্যাপোস্ট্রফি টি, ডাজেন্ট দি সান। এবার দেখো এখানে ডু ভার্বের সাথে ইএস যোগ করা হয়ে গিয়েছে, ডাস করা হয়ে গিয়েছে বিধায় রাইজেসটা আর রাইজেস থাকবে না, তখন কিন্তু রাইজ হয়ে যাবে। ডাজেন্ট দি সান, ডাজেন্ট দি সান রাইজ, আর আই এস ই, রাইজ ইন দা ইজ এ এস টি। ভালো করে খেয়াল করো কেন হলো এটা। আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপ, তাই না? অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ রূপ আছে, এই জন্য এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলাম তখন কিন্তু অক্সিলারি ভার্ব যোগ নট কন্ট্রাকশন করে ডাজেন্ট দি সান রাইজেস কিন্তু আর থাকলো না, রাইজ ইন দ্য ইস্ট হয়ে গেল। এখানে টুর সাথে এস যোগ করা হয়েছে বিধায় এই ভার্বের সাথে আর এস বাই এস থাকবে না, খেয়াল রাখতে হবে। তারপরে দেখো উই প্লে ফুটবল, এটাও কিন্তু একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের। উই প্লে ফুটবল সাবজেক্ট কি আলাদা করা, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নেই, আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই তো? যার কারণে ভার্বের সাথে এস বাই এস নেই, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সাথে এস বাই এস থাকবে, যেটা আমরা রিসার্চ রাইজেস ইন দ্য ইস্টে দেখলাম। এখানে দেখো কর্তা হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, দেখো ভার্বের সাথে এস বাই এস কিন্তু নেই, আছে নাকি? এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাবো ডু কে, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু কে পাবো। এখানে ভালো করে খেয়াল করো, আমরা আবার এখানে ইন্টারভিউ লিখবো। এখানে ডন, ডি ও এন অ্যাপোস্ট্রফি টি, ডন উই, ডি এন এ ওয়াই, ডন টু প্লে, ডন টু প্লে ফুটবল। ভালো করে খেয়াল করো এখানে আমরা কিভাবে পেলাম এটা? কর্তা প্লুরাল, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়নি। আর বলা আছে যে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই ডাজের ব্যবহার হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে, আর বাদ বাকি সব কর্তার সাথে ডুর ব্যবহার হবে। এই জন্য আমরা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপ, এই জন্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ ইন্টারোগেটিভ মানে ইন্টারো নেগেটিভ করতে হবে, সেটা মনে রাখতে হবে আগে। এই জন্যই ডনটাকে আগে বলতে হবে, ডন উই প্লে ফুটবল। আমরা কি ফুটবল খেলি? প্রথমটা বাংলা আছে যে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এটার বাংলা হচ্ছে কি আমরা কি ফুটবল খেলি? জিজ্ঞাসার চিহ্ন কিন্তু শেষে, সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসার চিহ্ন, এটা কিন্তু মাস, এটা দিতে যাবে না, তো নম্বর লিখবে। পরবর্তী সেন্টেন্সে যাই। শি কুক ফুড, সে খাবার রান্না করে। ভালো করে খেয়াল করো এখানে পাস্ট সিম্পল, কুক কুক কুক। আমরা প্রেজেন্ট সিম্পলের এরকম প্রেজেন্ট সিম্পলকে আমরা ইন্টারোগেটিভ করলাম, তাই তো? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা অ্যাফার্মেটিভ করলাম, সেটা সাবজেক্ট ভেরিয়েশন করে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা বিবেচনা করে এস বাই এস যোগ ছিল সেটা করলাম, প্লুরাল যখন সাবজেক্ট ছিল এস বাই এস ছিল না সেটা করলাম ডট এবং ডাজেন্ট ব্যবহার করি। এবার আমরা দেখি পাস্ট সিম্পল টেন্স। এই পাস্ট সিম্পল টেন্সের যে গঠনগত রূপ আছে সেই রূপের ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বের কোনো অপশন নেই, সেখানেও আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিডকে কাজে লাগাই, টুর পাস্ট ফর্ম, তাই তো? খুব ভালো করে খেয়াল করবা, ডিডকে কাজে লাগাই। তাহলে এটাকে তখন আমরা ইন্টারো করবো আইএনটি, ইন্টারো করবো তখন কি হবে? ডিড, ডিআইডি আছে পজিটিভ সেন্টেন্স, এই জন্য ডিড হবে, ডিড ইন সি, সি ডবল ও এ, ডিড ইন সি কুক ফুড, এগ ডবল ও ডি। ভালো করে খেয়াল করো এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে, ঠিক আছে না? ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট সিম্পল টেন্স,
পাস্ট সিম্পল টেন্সে যখন ইন্টারোগেট করব, এখানে যখন ডিডিং আমরা ব্যবহার করে ফেলছি ডু পাস্ট ফর্ম, তখন এই মূল যে ভার্ব আছে কুক, এই কুকের সাথে আর কুক রাখা যাবে না, ওটাকে আবার ঘুরিয়ে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু অবশ্যই এটা চিন্তা করার বিষয় আছে যে পাস্ট সিম্পল টেন্স কিন্তু পরীক্ষা একটু বেশি পড়ে। পাস্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট এই তিনটা টেন্সই সাধারণত বেশি করে থাকে। পাস্ট সিম্পল টেন্সকে যখন আমরা ইন্টারভিউ সেন্টেন্সে নিয়ে আসবো, এর কিন্তু মূলত অ্যাকচুয়াল কোনো গঠনগত রূপে অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমরা ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি পাস্ট সিম্পল টেন্সে। যেহেতু পজিটিভ সেন্টেন্স আছে আমরা নেগেটিভ ইন্টারও করব, এই জন্য ডিডন্ট শি কুকটাকে প্রেজেন্ট ফর্মে ঘুরিয়ে নিয়ে এসে শুধু কুক করেছি এবং অবজেক্ট বসিয়েছি। তাহলে ডিডন্ট শি কুক ফুড, এখানে ডিডিং করার পরে যেন আর পাস্ট ফর্ম যেন রেখে দিও না ভার্বের, তাহলে কিন্তু নম্বর কেটে নেবে। ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেখো আমরা লাস্ট সেন্টেন্সটায় যাব। এভরিবডি লাইকস এ চাইল্ড, প্রত্যেকে একটা শিশুকে পছন্দ করে। এভরি যুক্ত বডি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, ডু দিয়ে শুরু করব। আমরা ইন্টারোগেটিভ করতে পারি আই এন টি ইন্টারোগেটিভ, এটা আমরা who দিয়ে শুরু করব। who does not l i k e like a child, who does not like a child, ভালো করে খেয়াল করো। এভরি বডি এর জন্য আমরা একটা who যোগ করলাম, তাই তো? ভালো করে খেয়াল করো, এভরি বডির জন্য আমরা who যোগ করলাম। আর এই এভরিবডি লাইকস এ চাইল্ড, এখানে দেখো এভরিবডিকে, যদিও এভরিবডি মানে প্রত্যেকে, তখন এভরিবডি সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়, কারণ প্রত্যেকে সেপারেট বলে সিঙ্গুলার ধরা হয়। এভরিবডিটা প্রত্যেকে সেপারেট, লাইকস এ চাইল্ড, প্রত্যেকে সেপারেট। আমিও শিশুকে ভালোবাসি, তোমরা শিশুকে ভালোবাসো, তার মানে আমরা সবাই শিশুকে ভালোবাসি, সেপারেট। এই জন্য এটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়। আর তার কারণেই কিন্তু এখানে ডাজ নট ব্যবহার করা হয়েছে। এখানে এভরির জন্য হু, ডাজ নট, এখানে দেখো আর লাইকস নেই, লাইকে গুণ নিয়ে আসা হয়েছে, তারপরে এ চাইল্ড লেখা হয়েছে। তাহলে এভরি বডি এইরকম যদি সেন্টেন্স এভরিবডি থাকে সেই ক্ষেত্রে আমরা হু দিয়ে শুরু করব। আর এভরির সাথে বলা আছে একটা নিয়মে যে এভরির সাথে যদি তোমার কমন নাউন থাকে সেই ক্ষেত্রে এভরি মাদার লাভস আ চাইল্ড, হ্যাঁ, ইজ দেয়ার এনি মাদার, এখানে ইজ দেয়ার এনি মাদার দিয়ে বলা আছে। আবার কোনো গাইডে এখানে ভিডিও করা আছে, দুই রকম ভাবে নির্দেশনা দেওয়া আছে, দুই রকম ভাবে করা যেতে পারে বলে অনুমান করি। এখানে এভরি মাদার লাভস আ চাইল্ড যদি থাকে সেই ক্ষেত্রে ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ আ চাইল্ড, সেটা কিন্তু ইজ দেয়ার এনি মাদার দিয়ে করতে হবে। কিন্তু এভরি বডি যেখানে থাকবে সেখানে আমরা হু দিয়ে ডাজেন্ট করলাম, ডাজ নট, তাই না? হু ডাজ নট লাইকস কিন্তু আর নেই, দুর সাথে এর যোগ করা হয়েছিল, লাইকে এস বাই এস না ইফেক্ট হয়েছে, তাই তো? এখানে লাইক এস আই, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অন্যদিকে যে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করি, ভালো করে খেয়াল করো, নেগেটিভ সেন্টেন্স করি একই সেন্টেন্সে, এটা কিন্তু অনেকে পরীক্ষার হলে করে কি যে এটা নেগেটিভটা মনে থাকে ওইটাই ইন্টারোগেটিভ লিখে দিয়ে আসে। তাহলে আমরা নেগেটিভ যদি করি সেখানে কি করি, এভরি বডি লাইকস এ চাইল্ড, এটা যদি নেগেটিভ করতে হয় দেয়ার ইজ নোবডি বাট লাইকস এ চাইল্ড, এই করি না আমরা। অনেক সময় দেখা যাচ্ছে পড়েছে ইন্টারোগেটিভ করে দিয়ে আসছে তোমার নেগেটিভ সেই ফর্মুলা, এইটা যাতে না হয় এই জন্যই খেয়াল রাখতে হবে। সেন্টেন্স একই রকম নির্দেশনা, মানে এখানে তোমরা চেঞ্জ করবে কি, সেন্টেন্সটা চেঞ্জ হবে, সেন্টেন্স উইল বি চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী চেঞ্জ হবে। সুতরাং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যেন নেগেটিভ করে চাইছে না, আর নেগেটিভ করার ক্ষেত্রে যেন ইন্টারোগেটিভ করে চাইছে না। নিঃসন্দেহে আলোচনা করলাম, তোমরা বুঝতে পারলে। আমি সংক্ষেপে যতটুকু আলোচনা করেছি এই 5টা সেন্টেন্সের উপরে তোমরা এই আলোচনাগুলো মনে রাখবা এবং মাথায় যে তোমাদের বই খুলে এই নির্দেশনাগুলো দেখবা। আরও নির্দেশনা দেওয়া আছে, আজকে 5টাই দিলাম। নিঃসন্দেহে আমার আলোচনা তোমাদের উপকারে আসবে, তোমরা বাড়ি বই দেখবে এবং আমার আলোচনা মিলালে পরে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে এখানে আল্লাহ।